আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু আপনারা অলরেডি দেখে বুঝেই ফেলেছেন এবং এই ভিডিওটা সম্পূর্ণই আলাদা। আমি ইফতারির উদ্দেশ্যে বাসার দিকে রওনা দিছি। এর মধ্যে আমাকে পিছন দিয়ে একজন আঘাত করছে। তাই আমি বলতেছি এই হারার পরে আমার এই জায়গা দিয়ে আঘাত করলো কেন? অন্য জায়গা দিয়ে আঘাত করতে পারতো না? Oh my God. এটা বলে আমি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমার এই যে এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা পশু হাসপাতাল নামে পরিচিত। এটা আমারই এলাকা, আমারই আওতা। এখান থেকে আমি ভাবতেছি যে একটু আস্তে আস্তে যাই, আমার একদম টাইমও শর্ট, আবার 6 মিনিট আছে ইফতারি। ঠিক আছে, আমি যাই উজু করবো, তারপর খাবো। এই যে এখান থেকে কিন্তু এটা চারিদিকে রাস্তা, আমি সাবধানে আমার গলির ভিতরে আমি ঢুকে গেছি। গলি দিয়ে ঢোকার পর দেখেন কি হয়, আমি এই যে মোড়টা দিয়া যখন ডাইনে ঘুরবো, এই যে ডাইনে ঘোরার সাথে সাথে এই যে দেখেন দেখছি কি একটা দুর্ঘটনা ঘটতো। কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু সতর্ক ছিলাম, ও কিন্তু সতর্ক ছিল না। ও কিন্তু খেলাধুলা কইরা ওর বাসার উদ্দেশ্যে কিন্তু দৌড় দিছে। ও এমন ভাবে যে দৌড় দিছে, আমি যে একটা গাড়ি নিয়ে আসতেছি এই জিনিসটা কিন্তু ও খেয়ালই করে না। আসলে মানে ওরও দোষ না, ও যদি খেয়াল করতো তাহলে কিন্তু দৌড় দিত। কিন্তু আমাদের সবাই উচিত এটা সুন্দরভাবে চারিদিকে খেয়াল রেখে তারপর রাস্তা পারাপার হয়। কিন্তু ও ছোট মানুষ, ও ফস করে একদিকে দৌড় দিয়ে ফেলাইছে। আমি ভাগ্যবান যে আমি গাড়িটা কন্ট্রোল করতে পারছি, গাড়িতে টান স্পিড কম ছিল, এই জন্য ভালো তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে। এই জায়গায় যদি 80+ টান থাকতো তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেত। যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যারা তারা সুন্দরভাবে ওর কোনো আঘাত পায় নাই, এমনকি আমার কোনো ক্ষতি হয় নাই। সুন্দর যে আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে স্মুথ ভাবে ও যাইতে পারছে, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এইরকমের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।